করো করো, কল করো, দেখা যাক ও কত ভালো কথা বলে আমার নামে। পায়েল ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ পায়েল বল। হ্যালো রাহুল। আরে পায়েল, কাঁদছিস কেন তুই? কি হয়েছে? হ্যাঁ, আমরা ওই পার্টি করে বাড়ি এলাম না তো। হ্যাঁ, আমি রোহনের ফোন চেক করছিলাম, আর তখন আমি দেখি রোহনের ফোনে অন্য একটা মেয়ের সাথে রোহনের চ্যাট রয়েছে। রোহন আমাকে চিট করছে। আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। হ্যাঁ পায়েল, তোকে কি বলবো ইয়ার, তোকে একটা কথা বলবো। আমি না ওই রোহানকে অনেক কটা মেয়ের সঙ্গে দেখেছি, একদম ক্যারেক্টারলেস ছেলে। দেখ, আমি তোকে আগেই বলতাম, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস বল, আর তোরা তো রিলেশনেও আছিস, ওই জন্যই আমি তোকে কিছু বলিনি। কিন্তু আজকে যখন তুই নিজেই দেখলি, তাই আমি তোকে বললাম। তুই না একটা কাজ কর, তুই না আমার ফ্ল্যাটে চলে আয়, আমরা একসাথে মুভি টুভি দেখবো, অনেক কিছু খাবো। আর তুই একা থাকলে তোর মন খারাপ হবে, তুই আমার কাছে চলে আয়, তোর মনটাও অনেক হালকা হয়ে যাবে। এমনি তো আজকে তোমার ফ্ল্যাট ফাঁকাই আছে, কেউ নেই, চলে আয়। ঠিক আছে, আমি আসছি। আরে বা ভাই, তোর তো ব্যাপারই আলাদা। ঠিক বলেছিস ভাই, আজকে শুধু দেখ কি হয়। এবার এই ব্যাপারটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম, এটা তোমার কাছে শকিং কিন্তু আমার কাছে নয়। তোমার বন্ধুর থেকে আমি এমনই কিছু একটা আশা করেছি যে রাহুল এরকমই কিছু একটা বলবে, সেই জন্য আমি এত শিওর ছিলাম। আসলে কি জানো তো পায়েল, ব্যাপারটা না ফ্রেন্ডশিপের না, আর না ব্যাপারটা ছেলেদের, যে ম্যাক্সিমাম ছেলেরাই এরকম হয়। আসলে কিছু কিছু মানুষরাই হয় এরকম, ওরা বাইরে থেকে দেখাবে যে খুব ভালো, কিন্তু ওদের ভিতরে ভিতরে যে কি চলছে ইউ নেভার নো। আমার এত কিছু বলার মানে একটাই, তুমি যাকে নিজের ভালো বন্ধু বলে মনে করছো না, যাকে এত ভরসা করছো, সে আদৌ ভরসা করার যোগ্য কিনা। একটা সত্যি কথা বলবো রোহন, আমি কখনো ভাবিইনি যে রাহুল এরকম হবে। আই এম সরি, আমি তোমার কথা বিশ্বাস করিনি। আর আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি একটু বেশি সতর্ক থাকবো। গুড। কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। ও ভাবলো কি করে যে আমি ওর ফ্ল্যাটে যাব? ফালতু ছেলে।